নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসে যখন আমি রওনা দিলাম, উতিতু বিল বোরাক, আমি বোরাকে উঠলাম। কিসের মধ্যে উঠলাম? বোরাকে। আমাদের দেশে বোরাক চিনে না। ছোটবেলার গল্প বলি, এক তালুর বাড়িতে গেছি বেড়াইতে। তালুই বুঝেন তো? তালুই বুঝেন না? তালুর বাড়িতে গেছি তো তালুই জেনে বসে, মাথার উপরে একটা ছবি, ক্যালেন্ডার। মাথাটা হলো মাইয়াগো আর পাছাটা হলো ঘোড়াগো। দেখছেন আপনারা এরকম একটা ছবি? আমি গেলাম, তালুই স্কুলে পড়ি তখন, মাদ্রাসায় যাই নাই। বললাম, তালুই জিনিসটা কি? সহজ সরল আগের দিনের মানুষ। কয়, বাবা জিনিসটা চিনো না, তোমার তো ইমানই নাই। ইমানই নাই। আমি কইলাম, ইমান নাই সেটা পরে বলা যাবে, আগে কোন জিনিসটা কি? কয়, বানান করো। পড়তে পারি, মক্তবে পড়ি, বানান করলাম, হাজা বুরাকুল নবী। এখন বুঝি আসলে ধোঁকাবাজি। এখন বুঝলাম ওই ছবিটার সাথে নবীর বোরাকের কোনো সম্পর্ক নাই, বরং এটা ছিল এক ধরনের ধর্ম ব্যবসায়ীদের ক্যালেন্ডার বেচার জন্য ফন্দি করা। কথা ঠিক কিনা? এটা একটা ব্যবসা। এটা কি? নবী জানেন বোরাকটা গাদার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। এত পাওয়ার। আমি যখনই তার পিঠের উপরে বসলাম, চোখের পলকে সে আমার বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। মেরাজ থেকে আয়া যখন কইছে আমি বাইতুল মুকাদ্দাসে আগে গেছি, আবু জাহেল কয়, দরা তো এই জায়গায় খাইছ। কারণ আমিও তো অনেকবার বাইতুল মুকাদ্দাসে গেছি, 13 দিন লাগে। কয় দিন? তুমি বলতেছো চোখের পলকে গেছো। আচ্ছা বলো তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? সুনানে আবু দাউদের সহিহ হাদিস। বলো, দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি মনে মনে, আল্লাহ, রাতের বেলা আমি সেখানে গেছি। দাখালতু ফিল মসজিদ সাল্লাইতু রাকাতাইন। আমি তো সেখানে গিয়া দরজা জানালা গড়ি নাই। আমি কি করছি? আরো জোরে বলেন। নবীজি বলেন, সাল্লাইতু রাকাতাইন, আমি তো 2 রাকাত নামাজ পড়ছি, জানালা দরজা তো খেয়াল করি নাই। আল্লাহ বলেন, হাবিব, আবু জাহেলের গোষ্ঠী আপনাকে হারায় দিতে পারবে না। আপনি দেখেন, উপরের দিকে তাকান, আমার জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা আপনার চোখের সামনে ধরবে, আপনি দেখবেন, আপনি গণবেন, আপনি বলে দিবেন। আমার নবীর মর্যাদা আছে না নাই? আর বন্ডরা কয়, নবী নাকি মেরাজে যাওয়ার সময় বোরাকে উঠতে পারছিল না। আব্দুল কাদের জিলানী আইসা রুকু দিছে, উনি পাড়া দিয়ে উঠে গেছে। তুই চোর, তুই বাটপার, তুই ভণ্ড হয়ে গেছিস। আমার নবী মেরাজে যাওয়ার সময় কারো কোনো সাপোর্টের দরকার নাই, কারণ তাকে নিছেন কে? আরো চিল্লায় বলেন, কে নিয়েছে? বিশ্বনবী যেদিন মেরাজে গেছে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বাপেরও জন্ম হয়নি। কারণ তিনি মেরাজে গেছেন হিজরতের কয় মাস আগে? 6 মাস। কয় মাস? খেয়াল করেন আমার ভাইয়েরা। আবু জাহেল কয়, আর কোন সুবুত আছে নেই? কয়, আছে তো। কয়, কি? রাতের বেলা গিরিপথে দেখলাম কতগুলা লোক কি জানে খুঁজতেছে। কি জানে? নবীজি বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি খুঁজো? তারা বলল, আমরা ওট হারায় ফেলছি। আল্লাহর নবী বললেন, অমুক জায়গায় দেখছি, তারা সেখানে গেছো, খাইছো। নবী বলেন, ওদেরকে আমি এটা বলছি। আবু জাহেলের মাথায় বান্দরামি আছে না নাই? খুঁজা করে বাইর করছে। কত বড় বানর, চিন্তা করেন। ওদেরকে যায় বাইর করে আনছে, বাড়ার টাকা দিয়া, খাবারের টাকা দিয়ে আনছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়া করাইছে। দাঁড়া করায় কয়, তোমরা কি এই লোকটারে চিনো? কয়, না, জীবনও দেখি নাই। আবু জাহেল মনে মনে কয়, এবার খাইছো ধরা। এবার আবু জাহেল কয়, আচ্ছা, আজ থেকে এতদিন আগে রাতের বেলায় তোমরা কি কোনো বিপদে পড়ছিলে নাকি? এবার লোকেরা বলতেছেন, হ্যাঁ, বিপদে পড়ছিলাম আমরা, আমাদের ওঠ হারায় ফেলছিলাম। পাইছো কে মাই? কয়, রাতের বেলা একটা প্রতীক আমাদের দেখায় দিছে। আল্লাহর নবী হাসি দিয়ে বললেন, সেই প্রতীক ছিলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করতে পারে? কিন্তু ঈমান আনছে নেই।
কথা বলেন, আনছে নাকি? আমার ভাইয়ের আসেন মেরাজের দিকে তাকাই। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার বান্দাকে মেরাজে নিচে আমার নিদর্শন দেখাবার জন্য। খেয়াল করেন, নবী বলেন আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। মেরাজের প্রথম শিক্ষাটাই হলো মসজিদে যাবেন যখন 2 রাকাত নামাজ পড়বেন তখন। কথা বুঝেন নাই? আর আমরা মসজিদে ঢুকে গল্প গুজব নাই তো? আপনাদের আবিদপুরে নাই? আবিদপুরে নাই। মসজিদে যখনই ঢুকবেন আগে কয় রাকাত? জুমার হাদিস পড়েন। খুতবা দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবা মসজিদে ঢুকলেন, বসে গেলেন। নবীজি খুতবার মাঝখানে বললেন দাঁড়াও। সাহাবা দাঁড়াইছে। নবীজি বললেন নামাজ কি পড়ছো? কয় না হুজুর পড়ি নাই। আল্লাহর নবী বললেন 2 রাকাত পড়বা, তারপরে বসবা। কারণ এটা সেজদা দেওয়ার জায়গা। কাকে? নবীজি বললেন সাল্লাইতু রাকাতান, আমি 2 রাকাত নামাজ পড়লাম। সুম্মা খারাজতু, তারপরে আমি মসজিদ থেকে বাইরে হইলাম। যা আনি জিব্রাইল, জিব্রাইল এবার আমার কাছে আসলেন আরেকটা যানবাহন নিয়া। সেটা দুধের চাইতে আরো সাদা, আরো পাওয়ারফুল, আলো আপডেট। আমি বসলাম, চোখের পলকে আমাকে নিয়া প্রথম আকাশের গেইটে চলে গেছে। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। চোখের পলকে কোথায় চলে গেছে? প্রথম আকাশের গেইটে চলে গেছে। ঠান্ডা মাথায় শোনেন, নাহলে বুঝবেন না। গেইটে যাওয়ার পর নবীজি বলেন যায় দেখলাম গেট ভিতর থেকে বন্ধ। এখন অনেকে কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, জিব্রাইল আমিন যাচ্ছেন, গেট বন্ধ থাকবে কেন? এটা তো মর্যাদার হানি হয়। আসলে এখানে নবীর মর্যাদার ব্যাপার বোঝানো হয় নাই, বরং এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কথাটাই আগে বোঝানো হয়েছে। নিরাপত্তার ব্যাপার আমি বলবো, একটু করে খেয়াল করেন। এটা কিসের ব্যাপার? নবীজি বলেন জিব্রাইল আমিন দরজায় নক করলেন। নক করার সাথে সাথে ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন কিলা মান আনতা। মাজহুলে সিগা, কিলা মান আনতা, জিজ্ঞেস করা হলো কে আপনি? চিন্তা করেন কাকে বলতেছে? জিব্রাইল আমিনকে। কারা বলতেছে? ফেরেশতারা, যারা গেটের নিরাপত্তার দায়িত্বে। এখন আপনারা কইবেন হুজুর জিব্রাইল আমিন এত বড় মর্যাদার ফেরেশতা, তিনার পরিচয় তারা কেন জানতে চায়? তার কারণ হলো আল্লাহর সৃষ্টি জগতে নিরাপত্তা আল্লাহ বুঝাচ্ছেন। যেভাবে নিরাপত্তা দেয় এইভাবে করে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টেও যদি এইভাবে নিরাপত্তা দেওয়া হইতো, দেশের টাকা বিদেশে যাইতো না, আর বিদেশ থেকে গাজার পটলা দেশেও আসতে পারতো না। বাংলাদেশে ইমিগ্রেশন 2টা। কয়টা? একটা সাধারণ আর একটা ভিআইপি। সাধারণ ইমিগ্রেশনের ভিতরে যাবে ল্যাংটা করে চেক করে না, কিন্তু ভিআইপি লাউঞ্জ দিয়া বিপকিস চলে যায়, হাজার হাজার কোটি টাকা চলে যায়। আসার সময় অবৈধভাবে স্বর্ণের পোটলা দেশে চলে আসে। ইমিগ্রেশনের কাস্টম অফিসাররা চেক তো দূরের কথা, তাকায়ও না ভয়ে, কারণ তাকাইলে চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে না? না, জিব্রাইল আমিন বলতে পারতেন বেটা আমি জিব্রাইল, দরজা খুল। কথা ঠিক কিনা? যারা স্বামী আছেন এখানে, রাত্রে বাড়িতে যাবেন 12টার পর, যাইয়া যদি কোন দরজা খুলো, বউ যদি কয় তুমি কেডায়, কব হই নিজে খুল। কথা কন না কেন? কিন্তু এটা হালাল না হারাম? খবরদার, পরিচয় দিতে হবে। কি দিতে হবে? পরিচয়।